প্রত্যেকটা ডালাইয়ের আগে প্রপোর্শন বা মিক্সিং টেস্ট করা খুব বেশি গুরুত্বপূর্ণ। তো মিক্সিং টেস্ট করা হয় স্লাম টেস্ট, যেটা স্লাম টেস্ট করার মেইন রিজন হইল গিয়া কংক্রিটের ওয়ার্কেবিলিটি দেখা হয়, প্লাস জলের পরিমাণ কম আছে না বেশ আছে, ড্রাই নি না এক্সেস ওয়াটার, এগুলা দেখার লাগিয়া স্লাম টেস্ট করা হয়। তো আজকে এই সাইটও স্লাম টেস্ট করিয়ে দেখবো যে প্রপোর্শন বা মিক্সিংটা ঠিক আছে কিনা। স্লাম কোনের হাইট 300 mm থাকে। তো এই 300 mm আমরা 3টা ইকুয়াল পার্টে আমরা বরমো, তারপরে ট্যাম্পিং করবো এই 16 mm যেটা ট্যাম্পিং রড আছে, এটা দিয়ে 25 টাইমস আমরা এটা ট্যাম্পিং করবো। তো 3টা ইকুয়াল পার্টে আমরা এটা ভরে লইছি। তো ভরার পরে এগুলা দেখতে লাগবো যে আমরা 3 মিনিটের ভিতরে এটা আমরা খুলতে লাগবো। তো খোলার পরে নর্মালি 3টা টাইপের স্লাম্প হয়। তো একটা হইল গিয়ে ট্রু স্লাম্প, শেয়ার স্লাম্প আর কোলাপ স্লাম্প। তো এটা দেখা যাবে যে কোনটা এক্সাক্ট হয়। যদি ট্রু স্লাম্প হয় তাহলে এটা ভ্যালিড, ঠিক আছে, অ্যাকসেপ্টেবল অ্যান্ড গুড কংক্রিট হওয়া যায়। আর শেয়ার স্লাম্প হইলে তার মানে এটার মানে একটা পুর কংক্রিটও ধরা যায়। আর কোলাপস হইলে আলটিমেটলি যেটা পানি খুব বেশি হয়ে যাব। তো এটা খুলিয়া দেখা যায় যে অলমোস্ট ঠিক আছে, ট্রু স্লাম্প লাগে। তো এখন ট্যাম্পিং রড দিয়ে দেখবো যে এক্স্যাক্টলি কত আছে। নর্মালি স্ল্যাব বা বিমর ক্ষেত্রে স্লাম মিনিমাম 75 to 100 mm ভিতরে থাকতে লাগে, তাহলে পারফেক্ট ট্রু স্লাম্প হইব। তো এটা অলরেডি ট্যাম্পিং রোডে মার্ক আছে, যেটা আমরা চেক করি। তো এখানেও দেখা গেছে 80 mm। তো 75 থেকে 100-এর ভিতরে থাকলে এটা গুড কংক্রিট ধরা যায়। তো পারফেক্ট আছে, ট্রু স্লাম্প এটা। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা, শেয়ার করবা, আর শেয়ার খাস করে করবা। এখন প্রত্যেকটা মানুষের জানা দরকার যে কোনো স্ল্যাব কাস্টিং হয়, বিম কাস্টিং করার আগে স্লাম টেস্ট করা কতখান জরুরি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।